সদকায়ে ফিতর কাদের দেওয়া যাবে, কাদের দেওয়া যাবে না, এ নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে হবে। দর্শক, এরকমই জটিল এবং ইম্পর্টেন্ট মশালা জানতে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সদকায়ে ফিতর এটি এরকম একটি জিনিস যেটি সমস্ত মুসলমানদের দেওয়াটা বাধ্যতামূলক, করণীয়, বাধ্যতামূলক দিতে হবে। ঈদের আগে আগে সদকায়ে ফিতর আদায় করে দেওয়াটাই হচ্ছে উত্তম এবং সুন্নাহ তরিকা। ঈদের পরে দিলে আদায় হবে না, যে বিষয়টি এরকমও নয়। প্রিয় দর্শক, সদকায়ে ফিতরে তাদেরকেও দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যায়। হ্যাঁ, কোরআনে কারিমের মধ্যে 8টি খাদ্যে অভাবিত ব্যক্তিদেরকে জাকাত দেওয়ার কথা বলেছেন, কিন্তু ফিতরার ক্ষেত্রে যারা গরিব এবং অসহায় মিসকিন রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন ফিতরার ক্ষেত্রে। গরিব ও অভাবী, ফকির এবং মিসকিন এদেরকে আপনি সদকায়ে ফিতর দিতে পারবেন, যারা নিজের অভাব নিজে পূরণ করতে পারে না। ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি নিজের জরুরত পুরো করার পরে কিন্তু অর্থ করি না থাকার দরুন ঋণ পরিশোধ করতে পারছে না, এমত অবস্থায় ওই ব্যক্তিকে আপনি ফিতরার টাকা দিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিতে পারবেন। এরপর হচ্ছে মুসাফির তার বাড়ি ঘরে যতই অট্টালিকা মালিক হোক না কেন, যখন সে মুসাফির অবস্থা রয়েছে তখন যদি তার কাছে থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা না থাকে, তাকে আপনি ফিতরার টাকা দিয়ে সাহায্য করিতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর নির্ধারিত করেছেন রোজাদারকে অনর্থক এবং বেহুদা অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখার জন্য এবং গরিব মিসকিন অসহায়দের খাবারের ব্যবস্থা করার জন্য। সুনানে আবু দাউদ 1609 এবং ইবনে মাজাহ হাদিস নং 1827। এখন আসুন যে জেনে নেই কাদেরকে ফিতরা দেওয়া জায়েজ নাই। সামনে বর্ণিত সমস্ত লোকদেরকে জাকাত বা ফিতরা দেওয়া শরীয়তের মতে কোনো মতেই জায়েজ নেই। উচ্চ বংশীয় সৈয়দ বংশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর এবং হাশেম বংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার পরিজনদের মধ্য থেকে কারোই সদকা বা জাকাতের মাল নেওয়া বা তাদেরকে দেওয়া জায়েজ নেই, ওগুলো একদম হারাম। সহিহ মুসলিম হাদিস নং 1072। এবং আপনি যাদের থেকে জন্মগ্রহণ করেছেন, যেরকম পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এরকম করে উপর দিকে, এবং আপনি যাদেরকে জন্ম দিয়েছেন, যেরকম ছেলে মেয়ে, নাতি পুতি, তারপরে আপনার স্ত্রী, এদের ভরণ পোষণ আপনার বহন করা ওয়াজিব, জরুরি। এদেরকে জাকাত বা সদকায়ে ফিতর দিতে পারবেন না। এবং ধনী ব্যক্তি, যার নিকট নিসাব পরিমাণ অর্থ ধন দৌলত রয়েছে। এরপর হচ্ছে অমুসলিমকে জাকাত বা সদকায়ে ফিতর দেওয়া যাবে না। জাকাত বা সদকায়ে ফিতর পাওয়ার হকদার হচ্ছে মুসলিম হতে হবে। ফতোয়ায়ে শামি, আপনি যাদেরকে জন্ম দিয়েছেন তাদেরকে জাকাত দিতে পারবেন না। পৃষ্ঠা নম্বর 346-349, খণ্ড নম্বর 2 এবং ফতোয়ায়ে আলমগীরের খণ্ড 1 পৃষ্ঠা 193 মধ্যে উল্লেখ আছে যে সৈয়দ বংশ ধনাঢ্যবান ব্যক্তি এবং হাশিমি বংশধরদেরকে জাকাত বা ফিতরার টাকা দেওয়া যাবে না। আল বাহরুর রায়া খণ্ড 2 পৃষ্ঠা 242 মধ্যে উল্লেখ আছে যে স্ত্রীকে জাকাত বা ফিতরার টাকা প্রদান করা যাবে না। আমরা অনেকেই মনে করে থাকি যে মাদ্রাসায় জাকাত ফিতরার টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি ওই মাদ্রাসার মধ্যে লিল্লাহ বোর্ডিং চালু থাকে তাহলে ওখানে জাকাত ফিতরার টাকা দেওয়াটাই হচ্ছে উত্তম। ওখানে দিনী শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা এই সমস্ত টাকা দিয়ে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়। অন্যথায় যেখানে লিল্লাহ বোর্ডিং নেই সেখানে এই টাকা দেওয়া জায়েজ হবে না। যদি সেখানে গরিব মিসকিন এতিম অসহায়দের পড়ালেখার ভরণ পোষণ করার সুযোগ সুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানেও দেওয়া যেতে পারে। 2026 সালের মধ্যে সদকায়ে ফিতর নির্ধারিত করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা।